হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। গত 2 বছর ধরে আমি বাংলাদেশি স্টক মার্কেটে, আমেরিকান স্টক মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে এবং কিছু হার্ড অ্যাসেট মার্কেট টাকা ইনভেস্ট করেছি। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আমার এই সব ইনভেস্টমেন্টের মধ্যে কোন ইনভেস্টমেন্টগুলো কেমন পারফর্ম করেছে, কোনটার থেকে লাভ হয়েছে, লাভ হইলে কত টাকা লস হয়েছে, কোনটার থেকে লস হয়েছে এবং লস হলে কত টাকা লস হয়েছে, সবকিছু আমরা দেখার চেষ্টা করব আমার ল্যাপটপের ভিতরে ঢুকে। এই ভিডিওতে চল শুরু করা যায়। আমাদের লিস্টে প্রথমেই আছে বাংলাদেশ স্টক মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বাংলাদেশ স্টক মার্কেটের একদম লেটেস্ট আমি যে পোর্টফোলিও আপডেট পেয়েছি ওইটার পিডিএফটা আমি ওপেন করে রেখেছি। বাংলাদেশ স্টক মার্কেটে কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে বিও অ্যাকাউন্ট খুলতে হয়, সবকিছু আমি লাইভ করে ব্লগে দেখিয়েছি আগের 2টা ভিডিওতে। আপনারা যারা দেখেন নাই আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। আমরা যদি দেখার চেষ্টা করি অ্যাকাউন্টের অবস্থা, খুব যে আহামরি ভালো অবস্থা এরকম কিন্তু মনে হচ্ছে না, তাই না? আমরা যদি দেখি, প্রত্যেকটা ব্যাখ্যা করবো না আমরা, বাট যদি আমরা রাফলি ব্যাখ্যা করার চেষ্টা করি, এসিআই এর 183টা স্টক কিনেছিলাম আমরা। অ্যাভারেজ কস্ট ছিল 273 টাকা, 50,000 টাকার কিনেছিলাম আমরা, এবং এই মুহূর্তে ওইটার মার্কেট রেট 260 টাকা। 273 টাকা আমরা কিনেছিলাম, এখন 260 টাকা। আমাদের এটায় লস 2500 টাকা। এরপরে ইফাদ অটোস, এটাই আমাদের লাভ 1180 টাকা। ওয়ালটনে আমাদের লস 435 টাকা। বেক্সিমকোতে আমাদের লস 12,000 টাকা। বিএসসিসিএল এ 4,000 টাকার মতো লাভ। এরপরের দুইটা ওরিয়ন ফার্মা এন্ড পিটিএল এ 8,000 টাকা, 8,000 টাকা লস। এরপর 11,000 টাকা লস, তারপর 2,000 টাকা লস এবং তারপর 5,269 টাকা লস। ইন টোটাল যদি আমি হিসাব করার চেষ্টা করি, আমার এই মুহূর্তে টোটাল লস হলো 45,951 টাকা বা 46,000 টাকা লস আমরা বলতে পারি। পুরাটাই আনরিয়ালাইজড লস। তার কারণ হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনরিয়ালাইজড গেইন কলামের মধ্যে -45,951 হলো আমার আনরিয়ালাইজড গেইন। তার মানে বেসিক্যালি আনরিয়ালাইজড লস। আনরিয়ালাইজড এবং রিয়ালাইজড লসের মধ্যে একটা ব্যাপার পার্থক্য আছে, বাট তার আগে আমি আপনাদের ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের অবস্থাটা দেখাই। ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের অবস্থাও যে খুব একটা সুবিধার এরকম না। আমি যদি ইটোরোর ভিতরে যাই, আমার পার্সোনাল প্রোফাইল দেখানোর চেষ্টা করি আপনাদের। মেটা আমার খুব পছন্দের একটা স্টক, আমি রেগুলারলি কিনি এবং মেটায় আমি টোটাল $7,648 মতো ইনভেস্ট করেছি এবং এই মুহূর্তে আমার লস $267। এটার অবস্থা আরো অনেক খারাপ ছিল। রিসেন্টলি মেটা অনেক ভালো পারফর্ম করা শুরু করেছে, বাট এটার অবস্থা ভয়ঙ্কর ধরনের খারাপ ছিল। এরপরে ডিজনি, এগেইন আমার খুব পছন্দের একটা স্টক, এটা আমার লস এই মুহূর্তে $3,500 মতো। এবং তারপরে গুগল $453 লস, পেপ্যাল $2,160 লস। আমার এখানে যতগুলো স্টক আছে এর মধ্যে একমাত্র পেপ্যালেরটা নিয়েই আমি কনফিডেন্ট না। আমার ধারণা পেপ্যালের কখনো রিকভার করতে পারবে না, করলে খুবই ভালো, বাট আমার ধারণা পারবে না। এরপরে বোয়িং, তারপরে আছে ভ্যানগার্ড, এসএমপি সবচেয়ে সেফ এখানে যা যা আছে তার মধ্যে। এরপরে ভিসা $29 লস, তেমন আহামরি লস না। অ্যামাজনে $405 লস। সিসিএল, কার্নিভাল কর্প, এটার ব্যাপারেও আমি 70% শিওর যে এটা মনে হয় রিকভার করবে না, বাট এটা লস মাত্র $676, সো খুব একটা বড় লস না। মেইন এখানে কালপ্রিট হলো পেপ্যাল, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত। ইন টোটাল যদি আমি হিসাব করার চেষ্টা করি, এই মুহূর্তে আমাকে লস দেখাচ্ছে $7,559। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হলো আমি টোটাল আসলে $30,851 ইনভেস্ট করি নাই, আমি $30,000 ইনভেস্ট করেছিলাম। পরের $851 এসেছে হলো বিভিন্ন ডিভিডেন্ড থেকে। ডিভিডেন্ড আসলে আমি আবার অটোমেটিক্যালি ওইটা ইনভেস্ট করে ফেলেছি। আমরা হিসাবে সুবিধার জন্য এখানে $7,559 লসই ধরি। তো আমাদের বাংলাদেশি স্টক মার্কেটে আমাদের লস ছিল $45,951 বা 46,000 টাকা, এবং এখানে আমাদের লস $8,000 মতো বা 80,000 টাকা। আনরিয়ালাইজড লস এবং আনরিয়ালাইজড গেইন, এই দুইটা ব্যাপারে আমি আপনাদের বলছিলাম বোঝার জন্য, বাট তার আগে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতে চাই। আপনারা দেখেন, এটা হলো ওয়ারেন বাফেটের পোর্টফোলিও ভার্সেস আমেরিকান স্টক মার্কেট পোর্টফোলিও। সো S&P 500 এটা, এবং এটা হলো ওয়ারেন বাফেটের পার্সোনাল পোর্টফোলিও। আমরা যদি ওয়ারেন বাফেটের পোর্টফোলিওটা দেখার চেষ্টা করি, ওনার প্রত্যেক বছর ওনার পোর্টফোলিও থেকে কিরকম রিটার্ন আসছে আপনারা দেখছেন। 2023 সালে এখন পর্যন্ত 8.47% রিটার্ন আসছে ওনার। 2022 সালে ওনার 18.29% লস হয়েছে। 2021 সালে লাভ, 20 সালে লাভ, 19 সালে লাভ, 18 সালে আবার 3.8% লস হয়েছে। এই ভিডিওটা স্পন্সর করেছে TapTapSend। TapTapSend হলো এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ, যেটার অ্যান্ড্রয়েড ভার্সন আছে, iOS ভার্সনও আছে। TapTapSend ব্যবহার করার 5টা মেইন সুবিধা আছে। 1 নম্বর সুবিধা, ইউজ করতে কোনো চার্জ লাগে না, টাকা পাঠাতে বা টাকা রিসিভ করতে 0 টাকা খরচ হয়। 2 নম্বর সুবিধা হলো আপনি টাকা পাঠানোর পরে যে রিসিভ করবে সে বিকাশে বা তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে যেতে পারে, তার কোথাও যাইতে হয় না টাকা কালেক্ট করার জন্য। 3rd, গুড এক্সচেঞ্জ রেট। সো আপনি যখন ডলারে টাকা পাঠাবেন বা পাউন্ডে টাকা পাঠাবেন, $1 সমান কত টাকা হবে বা 1 পাউন্ড সমান কত টাকা হবে, সাধারণত রেটটা সবসময় খুব ভালো পাওয়া যায় TapTapSend এর ভিতরে। 4th, ইনস্ট্যান্ট ট্রান্সফার। সাধারণত 1 উইকডে এবং কখনো কখনো সাথে সাথেই আসলে ট্রান্সফার হয়ে যায়, যেটা আমার মতে একটা খুব বড় বেনিফিট। এবং 5th বেনিফিট, আপনি যদি KF এই কুপনটা ব্যবহার করেন তাহলে আপনার প্রথম ট্রান্সফারে আপনি 10 ক্রেডিট এক্সট্রা পাবেন। সো আপনি যদি কাউকে $100 পাঠান, সে $110 সমান বাংলাদেশি টাকা পাবে। আপনি যদি 100 পাউন্ড পাঠান তাহলে সে 110 পাউন্ড পাবে, এবং সো অন। সব বিস্তারিত আমি ডেসক্রিপশনে এবং আমার ভিডিওর নিচে বা উপরে প্রথম লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে দেখতে পারেন। ভালো থাকেন সবাই, চলুন ভিডিওতে
সাথে ফেরত যাওয়া যায়। ওয়ারেন বাফেটের পোর্টফোলিও দেখেন বা না দেখেন, আপনার একটা জিনিস খুব ফান্ডামেন্টাল যেটা অনেকেই মিস করে স্টক মার্কেটের, সেটা হলো স্টক মার্কেটে আপনার তখনই লস হবে যদি আপনি আপনার স্টক বিক্রি করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করতেছেন ততক্ষণ ওইটা আনরিয়ালাইজড লস, কাগজে কলমে লস, বাট আসলে আপনার লস হয়নি। একই জিনিস উল্টাও হতে পারে, আপনার আসলে তখনই লাভ হবে যখন আপনি বিক্রি করে দিবেন, তার আগ পর্যন্ত কিন্তু আপনার রিয়ালাইজড গেইন হয় না, কাগজে কলমে লাভ হয়। আপনারা অনেক সময় হয়তো দেখবেন যে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে আপনি দেখলেন ইলন মাস্ক এখন বিশ্বের সেরা ধনী, আরেকদিন আপনি সকালবেলা উঠে দেখলেন যে না, এখন আর ইলন মাস্ক পৃথিবীর সেরা ধনী নাই, এখন পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে আম্বানি, বা পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে বার্নার্ড আর্নল্ড। তো এই জিনিসটা কিভাবে হয়? হঠাৎ করে কি লুই ভিটনের বিক্রি অনেক বেড়ে যায়, বা হঠাৎ করে কি টেসলার বিক্রি গত 24 ঘন্টায় অনেক বেশি বেড়ে গেছে যে কারণে পরের দিন ঘুম থেকে উঠে আমরা জানছি যে ইলন মাস্ক এখন রিচেস্ট মানুষ? এরকম না। এটার কারণ হলো টেসলার যে স্টক, ওই স্টকের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। যখন বাড়ে তখন ইলন মাস্ক কাগজে কলমে, যেহেতু ওর কাছে অনেক স্টক আছে এবং যেহেতু এক একটা স্টকের দাম একটু বেশি, এই কারণে কাগজে কলমে গুণ দিয়ে ওর নেটওয়ার্থ বেড়ে যায়, একইভাবে কাগজে কলমে গুণ দিয়ে ওর নেটওয়ার্থ কমে যেতে পারে। তো পুরো জিনিসটা কাগজে কলমের ভিতর হয়। ইলন মাস্কের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা বাড়ে বা টাকা কমে এরকম হয় না। এটা বোঝা কেন জরুরি? বাংলাদেশে আমরা যখন ইনভেস্ট করি তখন আমরা অনেকেই শর্ট টার্ম মেন্টালিটিতে ইনভেস্ট করি। আমার এই পোর্টফোলিওটার দিকে যদি আপনি তাকান, 46,000 টাকা লস, আমার কিন্তু কিছুই যায় আসতেছে না, বা মনে হচ্ছে না যে এটা খুব বড় ধরনের সমস্যা। বা আমেরিকান মার্কেটের দিকে যদি আপনি তাকান, $8,000 সামথিং এই মুহূর্তে আনরিয়ালাইজড লসের মধ্যে আছে, আমার কিন্তু কিছু যায় আসতেছে না। তার কারণ আমি পুরো জিনিসটাই ইনভেস্ট করেছি আগামী 10, 20 বা 15 বছরের কথা ভেবে। আমি যদি ভাবতাম যে আগামী 6 মাসের মধ্যে আমার একটা রিটার্ন লাগবে, বা আমার যদি এই স্টক মার্কেটের ইনভেস্ট করা টাকার থেকে যে গেইন আসবে সেই গেইন দিয়ে আমার যদি ভাড়া দিতে হইতো, স্কুলের বাচ্চাদের বেতন দিতে হইতো, বা ঘরে খাবার কিনতে হইতো, তাহলে কিন্তু আমার এখন স্টক বিক্রি করা ছাড়া আর কোনো অপশন থাকতো না, তাই না? এবং যখন আমার এরকম সিচুয়েশন চলে আসবে যে স্টক বিক্রি করা ছাড়া আর কোনো অপশন আমার নাই, তখন আমার জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আমার স্টকের পারফরমেন্স যখন খারাপ তখনও আমার স্টক বিক্রি করতে হচ্ছে, কারণ না হলে আমি আমার বাসায় খাবার আনতে পারবো না। ওই সিস্টেমটায় বা ওই সার্কেলটার মধ্যে যদি আপনি পড়ে যান, তখন আপনার ইনভেস্টমেন্টটা লস হবে। এবং তখন আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ আন্দোলন করছে, স্টক মার্কেট স্ক্যাম বলতেছে, বিভিন্ন মানুষ বলতেছে যে না, স্টক মার্কেট আমাকে সর্বশান্ত করে দিছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ম্যানিপুলেশন হয়, ঝামেলা হয়, ওগুলো আমি বলতেছি না যে হয় না, বাট আমি আপনাকে মেন্টালিটিটার কথা বলতেছি যে আপনার মেন্টালিটিটা এরকম থাকতে হবে যে যেই ইনভেস্টমেন্টটা আমি করছি ওটা অ্যাটলিস্ট 10 বছরের জন্য ওটার দিকে তাকাবো না, বা 15 বছরের জন্য ওটার দিকে আমি তাকাবো না, কারণ লং টার্মে সবসময় স্টক মার্কেট উপরের দিকে যায়। জিনিসটা আপনি চিন্তা করেন যে আমার হাতে মনে করেন আমি একটা গ্রাফ আঁকছি, গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, বাট এইভাবে উপরের দিকে যাচ্ছে। তো অনেক ফল হবে, সামনের বছর হতে পারে 30% লসে চলে যাবে, তারপরের বছর হয়তো 5% লাভ আসবে, তারপরের বছর হয়তো 7% লাভ আসবে। এই কারণে আমি আপনাদের তখন ওয়ারেন বাফেটের পোর্টফোলিওটা দেখাচ্ছিলাম যে ইভেন ওয়ারেন বাফেটের মতো মানুষেরও লস হচ্ছে, লাভ হচ্ছে, বাট উনি লং টার্মে খেলতেছে, যেই কারণে ওনার ওই লসটা গায়ে লাগছে না। এবং এক্স্যাক্টলি সেম জিনিস আপনাদের করা উচিত যদি আপনারা বাংলাদেশি বা বিদেশি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান। বাংলাদেশ থেকে বিদেশি স্টক মার্কেটে ইনভেস্ট করা যায় না। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে বাংলাদেশ থেকে কিভাবে আমি টেসলার স্টক কিনবো, ফর এক্সাম্পল। বাংলাদেশ থেকে এই মুহূর্তে বিদেশে স্টক মার্কেটে ইনভেস্ট করার কোনো লিগাল উপায় নাই। আমরা চলে যাব এর পরেরটায়, যেটা হলো আমার ক্রিপ্টো ইনভেস্টমেন্ট। ক্রিপ্টোতে খুব ভালো পারফরমেন্স হচ্ছে বিকজ আমি ক্রিপ্টোর কেনাকাটা অনেক পুরানো। আমি যখন বিটকয়েন কিনেছি, আমি যখন ইথেরিয়াম কিনেছি 2020 সালের, আমি ফার্স্ট বিটকয়েন নিয়ে যখন ভিডিও বানিয়েছি ওই সময়কার কথা, তো 2020 সালের অনেক আগের কথা। তখন ক্রিপ্টোর অবস্থা খুব ভালো ছিল, এখন ক্রিপ্টোর অবস্থা অত ভালো নাই, বাট আমি কখনোই কিছু বিক্রি করিনি। সেম থিসিস, যে কারণে আমি স্টক বিক্রি করতেছি না, একই কারণে আমি ক্রিপ্টো বিক্রি করতেছি না। আমি চাচ্ছি জিনিসটা আনরিয়ালাইজড থাকুক, আনরিয়ালাইজড লস এবং আনরিয়ালাইজড গেইন যেটাই হোক আনরিয়ালাইজড থাকুক। আমি রিয়ালাইজড করতে চাই না এই মুহূর্তে। আমি সবকিছু 10 বছর, 15 বছর, 20 বছর ধরে জার্নিটা কাটায় তারপরে ইভেনচুয়ালি যে বেচবো হয়তো। তো আমরা যদি তারপরে থাকি, আমার এই মুহূর্তে ইথেরিয়াম আছে, এই অ্যাকাউন্টে আমরা দেখতেছি 9 ইথেরিয়ামের মতো, এখানে বিটকয়েন আছে হাফ বিটকয়েনের মতো, সোলানা আছে 24-25টার মতো, আরেকটা অ্যাকাউন্ট আছে আরেকটা হার্ড ওয়ালেটে, ওটা আমি দেখাবো না, ওটা আরেকটু বেশি আছে, বাট ধরে নেন আমরা হিসাবের সুবিধার জন্য ওইটা হিসাব না করি, এটাই আমরা হিসাব করি। এক্স্যাক্ট নাম্বারগুলো আমি আপনাদের বলতে পারবো না। আমি যখন বিটকয়েন কিনেছিলাম তখন বিটকয়েনের দাম ছিল 16,000 বা 17,000 এরকম। আমি যখন ইথেরিয়াম কিনেছিলাম ইথেরিয়ামের দাম ছিল $900 মতো। সো এখন অলমোস্ট দুইটাই ডাবল হয়ে আছে, কখনো কখনো অনেক বেশি হয়, কখনো কখনো অনেক কম হয়। আমরা পুরো ক্রিপ্টো যেহেতু ভয়ঙ্কর ধরনের ভলাটাইল, ক্রিপ্টোকে হিসাবে ধরে একটা পোর্টফোলিওর হিসাব করাটা খুব কষ্টকর। আমরা ওই চেষ্টাই না করি, আমরা জেনারেলি ধরে নেই যে হ্যাঁ মোটামুটি লাভের মধ্যেই আছে। আমি বিটকয়েন এবং ইথেরিয়াম ছাড়া আরও কিছু ক্রিপ্টোকারেন্সি আমার কেনা আছে, বাট বিটকয়েন এবং ইথেরিয়াম ছাড়া অন্য কোনোটাই আমার ধারণা সার্ভাইভ করবে না লং টার্মে। তো অন্য কোনোটা কেনা
আমি রেকমেন্ডও করবো না, এবং বাংলাদেশ থেকে ক্রিপ্টোকারেন্সি কেনা লিগালও না। তো আপনি অবশ্যই কিনতে পারবেন না যদি চান। বাংলাদেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেছেন তাদের যদি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার আগ্রহ থাকে, বিটকয়েন এবং ইথেরিয়াম এই দুইটাই সেফ, এই দুটার বাইরে যাওয়া উচিত হবে বলে আমার মনে হয় না। লাস্ট আমার আরেকটা ইনভেস্টমেন্ট ছিল গত বছরের আগের বছরে, এটা নিয়ে একটা ডিটেল ব্লগ আছে, সেটা হলো এই হ্যারি পটারের বইটা। এটা পৃথিবীর প্রথম হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোনের প্রথম 500 কপির একটা, যদিও বলা হয় প্রথম 500 কপির একটা, বাট আসলে এটা প্রথম 200 কপির একটা। তার কারণ যখন প্রথম 500 কপি বের হয়েছিল 300 কপি দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন লাইব্রেরিকে, এবং বাকি 200 কপি বিক্রির জন্য রাখা হয়েছিল। তো 200 কপি আসলে সার্কুলেশনে গেছে, এবং ওই 200 কপির একটা হইলো এইটা, এবং এটার ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে। আমি মাঝে মধ্যেই চেক করি যে এটার কি অবস্থা। এইটা কিভাবে কিনলাম আমি $5,500, এটা নিয়েও একটা ব্লগ আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। এটার দাম আমি যদি আজকের দিনে দেখি অ্যাবে বুকসের ভিতরে যদি আমি দেখার চেষ্টা করি, এটার দাম $1,42,408। এটা আমি কিনেছিলাম $5,500। সো আপনারা যদি কম্পেয়ার করার চেষ্টা করেন, ভয়ঙ্কর ধরনের লাভ হয়েছে। এখানে একটা কিন্তু আছে, এখানে যে বইটা আপনারা দেখছেন যেটা $1,42,408, এটার কন্ডিশনটা আপনারা ছবি থেকে দেখে বুঝতে পারতেছেন খুবই ভালো কন্ডিশন। আমারটার কন্ডিশনটা অত ভালো না। আমার এই যে সাইড আপনারা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে আছে। সো অনেক পুরানো বই, 1997 সালের বই, এবং কন্ডিশন অত ভালো না। সাধারণত কন্ডিশন যত ভালো হয় দাম তত বেশি হয়, কন্ডিশন যত খারাপ হয় দাম তত কমে, এবং এইটা ভালো কন্ডিশন। এটা যদি $1,42,000 বিক্রি হয়, আমার ধারণা এইটা এখন বিক্রি করতে গেলে $70,000-80,000 মতো পাওয়া যেতে পারে। হাওয়েভার স্টক এবং ক্রিপ্টোর মতো সেম থিসিসে এটাও আমরা বেচার চেষ্টা করব না। এটাও আমরা অ্যাটলিস্ট 10, 15, 20 বছর রাখবো, এবং তারপরে হোপফুলি এটা আমরা 1 মিলিয়নে বা 700 বা $500,000 বা $8,00,000 এগুলোর আশপাশে বেচার চেষ্টা করব। দেখা যাক, ওই পর্যন্ত যদি আমি ভিডিও বানাই তাহলে তখন আপনারা জানতে পারবেন। এছাড়াও আমার কিছু ক্ষুদ্র অ্যাসেট ইনভেস্টমেন্ট আছে, যেমন এই উপরের দিকে আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে আমি কমিক কিনি মাঝে মধ্যে ইনভেস্টমেন্ট হিসেবে, আমি কার্ডস কিনি, আমি NFT কিনি রেগুলারলি, বাট ওগুলোর কোনোটাই বলার মতো বড় ইনভেস্টমেন্ট না, খুবই ছোট ছোট ইনভেস্টমেন্ট, হাইস্ট $100, $200, $500, $1,000 ইনভেস্টমেন্ট। সো এই কারণে ওগুলো নিয়ে অত কথাবার্তা বলছি না। তো এই হলো আমার কুইক স্টক এবং পোর্টফোলিও আপডেট। আমি চেষ্টা করবো প্রত্যেক বছর এরকম একটা আপডেট দেওয়ার। আপনারা আমাকে জানাবেন, আপনারা যারা আমার পুরো স্টক এবং ক্রিপ্টো পোর্টফোলিওর জার্নি ফলো করতেছেন, যে এগুলার থেকে আসলে আপনাদের কোনো লাভ হয় নাকি বা কোনো ইন্সপিরেশন আসে নাকি, তাহলে আমি আরেকটু ফ্রিকোয়েন্টলি দেওয়ার চেষ্টা করবো। আর যদি না হয় তাহলে আমি বছরে একটা বা 2 বছরে একটা দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।